হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বেঙ্গলি ব্লগ। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি আজকে। তো যাই হোক, অনেক দিন ধরে মেয়ে খুব বায়না করেছিল কোথায় ঘুরতে যাবে, যেহেতু স্কুলে 1 মাসের মতো ছুটি ছিল, তো কোথাও যাওয়া হয়নি। আর কম সময়ে একদিনের জন্য আমরা ভাবলাম যে একটিকা থেকেই ঘুরে আসি। তো এটা আমার ফার্স্ট, মানে আমি আর মেয়ে ফার্স্ট এলাম একটিকাতে। আমরা এসে এখানে টিকিট কাটা হচ্ছে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। আর পাশে এই যে কাউন্টার দেখছো, এখান থেকে লকার পাওয়া যাবে, যেখানে তুমি চাবির মধ্যে সব কিছু প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। আর তার পাশেই একটা ছোট্টখাটো শোরুম আছে। তো এখান থেকে তুমি তোমার যদি জলে নামার জন্য কোনো জামা কাপড় না এনে থাকো, তো এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। তো তারপরে আমরা টিকিট কেটে চলে গেলাম ভেতরে গিয়ে আমরা লকার রুমে নিজেদের যে দরকারি জিনিসগুলো সেগুলো রেখে দিয়ে তারপরে চেঞ্জ করে নেব। আর আমরা সেটাই করলাম। আর যেহেতু এটা লকার রুম, যাই হোক খালি ছিল বলে একটু ভিডিও করেছিলাম আর কি। তো আমরা এখানে লকারের মধ্যে সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে তারপরে চেঞ্জ করে নিলাম। আমরা নিয়েছিলাম দুটো লকার, একটা ছেলেদের জন্য আলাদা লকার আর মেয়েদের জন্য আলাদা লকার। আর এখানে আমরা চেঞ্জ করে প্রথমেই আমরা একটু চলে এলাম জলে। আমরা প্রথমে একটু টাইম কাটাবো, তারপরে দুপুরে লাঞ্চের ব্যাপার। তো যাই হোক, এখানটায় বেশ খুব সুন্দর গান বাজনা বাজছিল। এখানে দেখো সামনের দিকে একদম কম জল, আর যত ভেতরের দিকে যাবে তত বেশি জল। তো যাই হোক, এখানটায় কিন্তু খুব সুন্দর ঢেউও দিচ্ছিল, তোমাদের দিকে শেষে আবার দেখাবো, খুব ভালো। আর মেয়ের দেখো খুব মজা, সে এসে এখানেই আগে বসে গেছে। যাই হোক, এখানটায় গান বাজনা চলছিল আর স্টেজে কতকগুলো মেয়ে আর ছেলে নাচ করছিল সেই গানের স্টেপে টেপে। তারপরে আমরা এখানে এসেছিলাম, এখানে অনেক জল। এখানে এই জলটায় মেয়ে নামতে ভয় পাচ্ছিল। অ্যাকচুয়ালি এই জলটায় মানে যারা ওই সুইমিং করছিল তারাই নামছিল আর কি। তারপরে এখানটায় এসেছিলাম, এখানে আর একটা রাইড আছে। এই রাইডটা এখনও চালু হয় না, এটা একটু দেরি করে চালু হয় আর কি। আমরা একটু এসেছিলাম, তার যেহেতু এখানে খালি ছিল, এখানে চালু হয়নি, সেহেতু জলটা অনেক গরম ছিল, তাই ওখান থেকে চলে আমরা এখানে এলাম। এখানেও দেখো খুব সুন্দর লাইট জ্বলছে, কালারিং, আর গানও বাজছে এখানে। আর এই যে নিচে থেকে না ফোয়ারার মতো জল উঠছে, ওখানটায় আমরা একটু ফটো টটো তুলে তারপরে দেখতে দেখতে এইদিকে এই উঁচু দুটো রাইড চালু হয়ে গেছে। তো আমরা এখানে এলাম, এখানে এসে আবার লাইন দিয়ে নিতে হয়। তো আর এখানে বাচ্চাদের দিকে উপরে নিয়ে যাওয়া এলাও নেই, কারণ এটা অনেকটা উঁচু, 4 তলা উঁচু। তো ওই রকমই 3-4 তলার মতনই উঁচু হবে। তো অতটা উঁচু থেকে যেহেতু নামবে, বাচ্চাদের দিকে এলাও নেই। তো আমরা উপরে গেছিলাম আর মেয়ে এখানে নিচে সাইডে ছিল, ওখান থেকে এসে তারপরে এখানে এলাম। এইটা কিন্তু সবথেকে আমার মানে বেশি ভয় লেগেছিল। এটা পুরো একদম ভেতরে, চারদিকে বন্ধ, আর মাঝখান থেকে ঘুরে ঘুরে এসে পড়বে। আর এখানে কিন্তু আমি একটু আমার মানে জলও খেয়ে নিয়েছিলাম, এতটাই মানে এটা স্পিডে আসছিল, যেহেতু একদম স্ট্রেট একদম। অন্যান্যগুলো একটু মোটামুটি ঘুরিয়ে ঘুরিয়ে আসছিলো, এটা একটু বেশি সোজা ছিল, তো সেই জন্য অনেক স্পিডে আসছিল এটা। আর এটা একদম নিজেরাই ডাইরেক্ট আসবে, এটা কোনোর ওপর কোনো সাপোর্ট ছিল না। তো এই রাইডটাও আমরা করে নিলাম। যাই হোক, এইগুলো কিন্তু আমি ফার্স্ট বারই করছি, আগে করিনি কখনো। তারপরে আমরা এখানে একটু ফটো টটো তুলে নিলাম জলের মধ্যে, কারণ একটাও তো সেরকম ফটো তোলা হয়নি। তো আমরা এখানেও কিছু ফটো তুলে নিলাম। তারপরে আমরা বাচ্চাদের এইখানটায় এলাম, এখানে অনেক বাচ্চাদের স্লিপ আছে। বড়রাও যারা উঁচু রাইড পছন্দ করে না, তাদের জন্য ছোট ছোট মিডিয়াম সাইজেরও রাইড আছে। ওইটা হচ্ছে মেয়ের আমার সবথেকে বেশি পছন্দ ছিল। তারপরে এখানে এলাম, দেখো এইখানে খুব সুন্দর ঢেউ হচ্ছে। আর তুমি যত ভেতরের দিকে যাবে তত ঢেউটা কিন্তু বেশি পাবে, যেমন সমুদ্রে গেলে হয় না, যত দূরের দিকে যাবে তত ঢেউ বেশি পাবে, সেই রকম। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এই জায়গাটায় সব সময় কন্টিনিউ গান চলছে। তো তারপরে আমরা মেয়েকে জোরজার করে তুলে আনলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে, 3টা বেজে গেছে। তো আমরা এখানে দুপুরে কিছু লাঞ্চ করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া তো খেতেও তো হবে। তো আমরা চেঞ্জ না করে ভিজা খাই। যাই হোক, এখানে গাছের তলায় একটা টেবিল খুঁজলাম, টেবিলতে ওখানে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আর এখানে আমরা অর্ডার করেছিলাম 2টো রাইস, 2টো চাউমিন আর একটা ধোসা, কারণ আমরা ভেবেছিলাম বিরিয়ানি অর্ডার করব, কিন্তু আমরা এত লেটে খেতে এসেছি যে বিরিয়ানি শেষ হয়ে গেছে। তো আমাদের আর কিছু করার নেই। যাই হোক, আমরা এই খেয়েই দুপুরে লাঞ্চ করলাম। আর মেয়ে দেখো খুব জোর জবরদস্তি খাচ্ছে, কারণ ও খাবেই না, ও জলেই থাকবে। তো আমি মেয়েকে কোনো রকম একটু খেয়ে আমি আগে একা একাই চলে এলাম মেয়েকে নিয়ে জলে, আর সবাই খাচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা আবার একটু জলে নেমে গেছিলাম ঘন্টাখানেকের মতো খাওয়া দাওয়ার পরে। তো এখান থেকে নেমে দেখো মেয়ে প্রথমেই এসেছে এইখানে, যেখানে ওই গান বাজছে। আর মেয়ে এত সাহস হয়ে গেছে, এই জায়গাগুলোতে একটু কম জল বলে
মানে ও নিজে নিজেই একা একাই করবে, ও ধরতেও দিবে না, ঠিক আছে। আর এখানটায় যেহেতু গান বাজছে, সবাই নাচানাচি করছে, তো ওর আরও ওই জন্য বেশি ভালো লাগছে আর কি। তো এখান থেকে আমরা তারপরে উঠে গেলাম, ঘন্টাখানেকের কাটানোর পর চেঞ্জ করে ফ্রেশ হয়ে, কারণ 5:30টার মতো বাজতে যাচ্ছিলো, আর একটু পরেই তো বন্ধও হয়ে যাবে। আর মেয়ে দেখো যাবে না, জোর করে করে নিয়ে যাচ্ছি, ও এখনও জলে থাকবে, ঠিক আছে। এতক্ষণ সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলে কাটিয়েও হয় না, তো ও এখনও থাকবে। যাই হোক, ওকে জোর করে নিয়ে যাচ্ছে, আমরাও চেঞ্জ করে যাচ্ছি। আর সাইডে তোমাদের দিকে দেখাচ্ছি গাছগুলো, আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা বলো কেমন হয়েছে, আর তোমরা কে কে অ্যাকুয়াটিকাতে ঘুরতে এসেছো, পারলে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে কেমন ব্লগটা হয়েছে তোমরা জানিও। আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আজকের মতো বাই।